যদি কোনো ব্যক্তির পাপকে দুনিয়াতে ঢেকে দেয়, মানে আমি একজনের পাপ করতে দেখলাম একজনকে, আমি যদি সেই পাপটা কাউরির কাছে প্রকাশ না করি, যদি ঢেকে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার পাপকে ঢেকে দেবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি যদি আপনার পাপকে ঢেকে দিই, আমি যদি আপনার কোনো দোষকে ঢেকে দিই, মানুষ হিসাবে কোনো মানুষের দোষকে যদি ধামা চাপা দিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার বড় বড় পাপকে ধামা চাপা দিয়ে দেবেন। ওরা প্রকাশই করবে না যে এই ব্যক্তিকে এই পাপ করেছিল। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি নিজে কোনো পাপ করে, পাপ করার পর সেই পাপটা যদি কোনো ব্যক্তির কাছে প্রকাশ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপটা কিয়ামতের দিন প্রকাশ করবেন না। কি বুঝলেন? আমি আপনি যদি কোনো বড় ধরনের কোনো পাপ করে থাকি, পাপটা আমি গোপন রাখবো, কোনো মানুষের কাছে বলবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব পাপের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের জন্য কিয়ামতের দিন আমার আপনার সেই পাপটাকে তুলে ধরবেন না। তাহলে কি হলো? পরের পাপ যদি গোপন করেন, তবু আল্লাহ তাআলা আপনার পাপকে গোপন করবেন। আপনি যদি নিজের পাপকে গোপন করেন, কাউরির কাছে প্রকাশ না করেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে গোপন করবেন। এটা আল্লাহ, এটা রহমান, এটা দয়ালুর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ, তোমরা তোমাদের মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করো না কেন, সেটা লিপিবদ্ধ করা থাকে। আমি আপনি মুখ দিয়ে যে কথাটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটি বাক্যকে, প্রত্যেকটি ওয়াজকে তিনি লিপিবদ্ধ করে